আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। পূর্বের ক্লাসগুলো দিয়ে আপনাদের আমি ব্যাপক সাড়া পেয়েছি, তারই প্রেক্ষাপটে আবারও উপস্থিত হয়েছি নতুন একটি ক্লাস নিয়ে। তো আশা করি ভালো আছেন। তো চলুন শুরু করা যাক। আজকের এই ক্লাস থেকে আমরা যে বিষয়টা জানবো সেটা হলো, আমরা অন্যদিন দেখিয়েছি, ধারাবাহিকভাবে আলোচনা করেছি। আজকে আমরা এটা দেখব, যে তাক তাফকিম ও তরকিক এর ব্যবহার ইনশাআল্লাহ আমরা তো আজকে দেখবো। তো তফকিম ও তরকিক এর ব্যবহার দেখবো ইনশাআল্লাহ। তো চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। তো দেখুন, এই তাফকিম শব্দের অর্থটা আগে আমরা একটু ভালোভাবে জেনে নিই, তাহলে আমাদের আরেকটু শব্দের বুঝতে সহজ হবে। আপনি মনে রাখবে, এই তফকিম শব্দের অর্থ হলো, সেটা অর্থ হলো পুর করা, অর্থাৎ কোনো জিনিস যখন পুর করে, মনে করেন একটা উদাহরণ, আপনি একটা কিছু ঢালাই দিয়েছেন। এখন আপনি যে একটা কিছু ঢালাই দিয়েছেন, সেটাকে আপনি কি পুর করে দিয়েছেন নাকি পাতলা করে দিয়েছেন? অর্থাৎ মনে করেন আপনি একটা হাতের মধ্যে একটা মেহেন্দি দিয়েছেন, সেটাকে আপনি কি পুর করে মেহেন্দি দিয়েছেন নাকি পাতলা করে মেহেন্দি দিয়েছেন? তাহলে আশা করি বুঝতে পারছেন পুর এবং পাতলার মধ্যে পার্থক্যটা কি। তাফকিম মানে হলো পুর করা, আমরা পুর করব। এবং আরেকটা যেটা হলো এই তার্কিক, তার্কিক এর এটা হলো বিপরীত। যে তাফকিম রয়েছে, এটার বিপরীত হলো এটা, এটার অর্থ হলো পাতলা করা, অর্থাৎ সেটা আমরা পুর করে পড়বো আর এটা আমরা পাতলা করে পড়তে হবে। এখন কোনটা পুর করে পড়তে হবে, কোনটা পাতলা করে পড়তে হবে, তারই বিস্তারিত থাকছে আজকের এই আলোচনায়। তো চলুন আমরা নিচে কিছু বিস্তারিত দেখি। ওকে, তাহলে এখানে এখানে কি বলেছে, এখানে বলেছে, এখানে বলেছে তাফকিম শব্দের অর্থ পূর্ব পরিপূর্ণ করা, হরফের বৈশিষ্ট্য রূপে উচ্চারণ করাকে তাফকিক বলে। এবং তারকিম এর বিপরীত অর্থ হলো পাতলা বা উচ্চারণ করা। যে হরফের মধ্যে তাফকিম হয় তাহাকে মুফাখখাম, এবং তাহার হরফের মধ্যে তারকিব হয় তাহাকে মুরাক্কাব বলা হয়। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, যে একটা এখানে যে রয়েছে তার্কিক, এই তার্কিকের মধ্যে আমরা একটা জিনিস পাচ্ছি, যার মধ্যে করা হবে তাকে বলা হবে, যার মধ্যে হরফের মধ্যে করা হবে তাহাকে বলা হবে মুখাফ, সরি মুফাখখাম, মুফাখখাম বলা হবে। এবং যে হরফের মধ্যে করা হবে সেটাকে বলে তার্কিক, তার্কিক হয় তাহাকে মুরাক্কাব বলা হয়। দেখুন, ইস্তালা সিফত বিশিষ্ট 7টি হরফে মুফাখখাম বা পুর। তাহলে আমরা ইস্তালা হরফ আমরা জানি 7টা, এই 7টি হরফের মধ্যে হরফ একত্রিত করলে আমরা যেটা জানি যা হয় সেটা হলো খুস্স দগাতিন কিস। এখানে কি রয়েছে, খা, খা রয়েছে, সাদ রয়েছে, দাদ রয়েছে, গাইন রয়েছে, তোয়া রয়েছে, কফ রয়েছে এবং জুয়া রয়েছে। খুস্স দগাতিন কিস, এই 7টি হরফকে আমরা কি করব, একত্রে বলে ইস্তালা হরফ সিফত বিশিষ্ট হরফ। এই 4টি হরফ অপেক্ষাকৃত অধিক পুর, অর্থাৎ অধিক পুর মানে এই 4টি হরফকে কি, জ, তোয়া, দোয়াই, সোয়াদ, অর্থাৎ সোয়াদ দেয় থোয়া জোয়া, সোয়াদ দোয়া তোয়া জোয়া, সোয়াদ দোয়া তোয়া জোয়া। এই 4টা হরফকে আমরা অধিক হারে পুর করে বলবো। আমরা যদি বিস্তারিত দেখার পূর্বে আপনাকে আমি যদি একটা উদাহরণ দিই, একটা মিসাল দিই। ফর এক্সাম্পল, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, দেখেন ইহদিনা সিরাত কিন্তু রয়েছে, সেখানে কিন্তু আমরা পুর করবো ইহদিনা সিরাতাল মুস্তাকিম। তাহলে আশা করি বুঝতে পারছেন, এই সোয়াদ আমরা যে জায়গার মধ্যে পারবো খুব পুর করে আমরা পড়বো। আর পুর মানে কি, কোনো জিনিস মোটা করা। ওকে, তাহলে এই যে তাফকিম এর স্তরগুলো আমরা একটু যদি আর একটু যদি দেখি, তাফকিম এর 6টি স্তর রয়েছে। প্রথমটি স্তর, আমরা এই 6টি স্তর আমরা একটু ধারাবাহিকভাবে আলোচনা করি। দেখেন, প্রথম 6টি স্তরের মধ্যে সবচেয়ে যে সবল ও উন্নত স্তর তাফকিম করা হইয়াছে তাহার সাথে আলিফ হইয়াছে। অর্থাৎ আমরা জানি খ, এটা কিন্তু ইস্তালার খুস্স দগাতিন কিজ, আমরা এখানে দেখিয়েছি সেটা হলো খুস্স দগাতিন কিজ। এখানে কিন্তু খা কিন্তু একটা ইস্তালা হরফ রয়েছে। এই 7টি হরফের মধ্যে দেখুন, প্রথমটা কি রয়েছে, এখানে কিন্তু আলিফ আছে, এখানেও আলিফ আছে। তার মানে খ আলিফ জোর খ, কফ আলিফ জোর ক, যার কারণে খটাকে আমরা পুর করে বলবো খশিঈন, কানিতিন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইস্তালা হরফে কফ আছে, এবং এখানে কিন্তু কফ আছে, আবার এখানে কিন্তু খা আছে। আর এই হরফগুলো হওয়ার কারণে খা এবং কফকে আমরা পুর করে পড়েছি। আর এটা কি আমরা বলবো তাফখিম,
তারপর দেখুন আমরা যে 2 নম্বর স্তরটা আমরা যদি দেখি, আশা করি আপনারা খুব ইজিলি বুঝতে পারতেছেন। 2 নম্বর স্তরটা আমরা যদি দেখি, যে হরফ যে হরফটিতে জবর আছে কিন্তু আলিফ যুক্ত হই নাই, যে হরফটিতে কি আছে, জবর আছে কিন্তু আলিফ যুক্ত হই নাই, সেই হরফটিকে আমরা ইস্তাআলা তাফকিম করে পুর করে পড়বো। যেমন জহর, এখানে কিন্তু জ আছে, তারপরে কিন্তু কোনো আলিফ হয় নাই। তারপরে গাইন রয়েছে কিন্তু কোনো আলিফ নাই। গাফার, কআদ, এখানে কিন্তু কফ আছে, তবে গাশিয়া, তাহলে এখানে কিন্তু আলিফ নেই। তার মানে 3 নম্বর স্তরটা যে হরফটিতে পেশ আছে, তাহলে সেই হরফটা যেমন খুলদ, খুলদ, কফের মধ্যে কিন্তু খাদে কিন্তু পেশ রয়েছে। তার মানে আমরা পেয়েছি একটার মধ্যে কি থাকবে, জবর আলিফ থাকবে, তারপরে কি থাকবে, আলিফ থাকবে, তার আরেকটার এই আলিফ খালি থাকবে, তার আরেকটার মধ্যে জবর থাকবে, তারপরে কোনো পেশ থাকবে না, আলিফ যুক্ত নাই। আরেকটার মধ্যে কি থাকবে, এই পেশ হরফ আছে এবং এবং পেশ হরফ আছে, জন্য কুরআন, কুরআন পেশ আছে কিন্তু। তারপরে কিছু গুফরানাকা, এখানে তো পেশ রয়েছে। তারপরে সুন আল্লাহ, এখানে সাদ কিন্তু পেশ রয়েছে। আশা করি খুব ইজিলি বুঝতে পারছেন। 4 নম্বর আমরা যে স্তরটা যদি দেখি, যে হরফ জবর বা পেশের পর সাকিন হইয়া আছে, তার মানে যে হরফ জবর বা পেশের পর কি হবে, সাকিন হবে। জবর বা জেরের পরে কি হবে, সাকিন হবে। আখরাজা, আখরাজা, জবরের পরে এখানে কিন্তু জবর আছে, জবর এখানে কি, আবার বলি দেখুন, যে হরফ যে জবর বা পেশের পর, জবর বা পেশের পরে কি হবে, সাকিন হবে। এখানে এখানে কিন্তু সাকিন আছে, এখানে কিন্তু সাকিন আছে, এখানে কিন্তু সাকিন আছে, তার পূর্বে জবর আছে, জবর আছে, জবর আছে, এবং এখানে কিন্তু সাকিন আছে, তার পূর্বে কিন্তু ইয়া কিন্তু পেশ আছে, এখানে কিন্তু পেশ আছে। তারপর আখরাজা, আকরাবা, তারপরে ইয়াজহার, ইউতফির। তারপরে 5 নম্বর স্তরটা যদি দেখি, আমরা 5 নম্বর স্তরটা কাসরা, আমরা জানি কাসরা অর্থ হলো জের, তার মানে কি, কাসরা অর্থ কি, জের, তার মানে যে এরপরে সাকিন, মানে কাসরা জের এরপর সাকিন হইয়া আছে, কি হবে, সাকিন হয়ে যাবে। আগ, আফরিগ, দেখুন আমরা গাইন কিন্তু ইস্তালা হরফ নি কিনা, বলুন তো গাইন কি ইস্তালা হরফ কিনা। দেখুন সেখানে কি রয়েছে, খুসা দাগাতিন কিজ, এখানে গাইন কিন্তু ইস্তালা হরফ, তাহলে এখানে কি ইস্তালা হরফ হলে কি হয়েছে, আফরিগ, তার পূর্বে কিন্তু জের রয়েছে, যেমন এখানে কিসে ফি বাত, বিদ, এখানে কিন্তু দোয়াইদের পূর্বে কিন্তু জের রয়েছে বার মধ্যে। ওকে, অথবা কাসরা, কাসরা মানে আমরা জানি আমরা কি, জের এরপর সাকিন হইয়া আছে, যেমন আউইখ, উইখ, এখানে কিন্তু জের রয়েছে। উইজ, এখানে কিন্তু পেশ রয়েছে, এখানে কিন্তু জের রয়েছে, অর্থাৎ সবগুলোকে একত্রে দিল কি। তারপর উল্লেখিত 5 নম্বর পার্থক্য কেবলমাত্র খ, গাইন, কফ, এই 3টি হরফের বেলায় প্রযোজ্য। ঠিক আছে, 4টি মুত বাক হরফের বেলায় নয়। 6 নম্বর স্তরটা আমরা যদি একটু দেখি, জের বিশিষ্ট হরফ, যেমন দেখুন জের বিশিষ্ট কি, খিফা, খিফা, খার মধ্যে কিন্তু রয়েছে, খা কিন্তু ইস্তালা হরফ। তারপর তাকিয়া, এটা কিন্তু ইস্তালা হরফ কফ। তারপর বাগিয়া, গান কিন্তু ইস্তালা হরফ। সলিয়া, এটা কিন্তু ইস্তালার হরফ। তারপর আমরা জানি আরবিতে যে কাসরা, কাসরা অর্থ কি দেয়, কাসরা অর্থ জের আর জুম্মা অর্থ পেশ। ওকে, এটা সব মনে রাখবেন। খ, সূরা গাইন, খ, কফ বিশেষ প্রভাবিত হওয়া, যদিও এই তিনটি হরফে মূলত পুর, কিন্তু কাসরা জের হরফ উক্ত 3টির মধ্যে আসিলে কাসরা জের এর দিকে লক্ষ্য রাখিয়া বাকি বারিক করা উত্তম। বারিক মানে কি আমরা জানি, এই দেখেন এখানে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম, সেটা কি, পুর মানে হলো পুর করে পড়া, আর এখানে কি রয়েছে, এই তাহার যে পাতলা, পাতলা মানে কি আমরা কি বলেছিলাম, যেমন মনে করেন লামকে পুর করে পড়তে হবে, আর বারিক করে পুর, বারিক, দেখুন পুর বললে কিন্তু জিহ্বাটা উপরে লাগতেছে, তার মানে কি পুর করে পড়তে, বারিক মানে একটু পাতলা করে পড়তে হবে। তার মানে এখানে কি রয়েছে, পূর্বে উল্লেখিত করা হয়েছে যে হরফে হরফে মুখতাম বা পুর করা ইস্তালার সিফতের বিশেষ 4টি হরফকে বলা হয়েছে। এই 7টি হরফ ছাড়া 22টি হরফকে হরফে মুরাক্কাব বারিক
বলা হয়। আর এই 22টি হরফ একেতের আসল নিম্নরূপ হইয়াছে। যেমন 22টি হরফ কি রয়েছে দেখেন, এখানে টোটাল কিন্তু 22টি হরফ রয়েছে। আপনি যদি গণে গণে দেখেন আশা করি বুঝতে পারবেন। দেখেন সাবাস্তা, সাবাতা, সাবাতা ইজু, মাই ইউজুদ, হরফাতু, ইজ সাল্লা শাকা। তাহলে কিন্তু প্রত্যেকটা হরফ কিন্তু টোটাল গণলে কিন্তু 22টা হরফ হয়। তাহলে উল্লেখিত যেহেতু আপনি একসাথে 22টা হরফ মুখস্থ রাখতে পারবেন না, তাই একটা স্পন্দন আকার অর্থাৎ একটা এবারত আকারে আপনি যদি মুখস্থ করেন তাহলে আপনাকে 22টা হরফ খুব ইজিলি ভাবে আপনাকে মনে রাখতে পারবেন। তারপরে উল্লেখিত 22টি হরফে মুরাক্কাব, তবে লাম ও রা দুইটি হরফ কোন কোন সময় পুর হইয়া যায়? মদের আলিফ তার পূর্ববর্তী হরফের আওতাধীন থাকিলে পুর, হরফ পর আসিলে পুর হইবে এবং বারিক হরফের পর আসিলে বারিক হইবে। মদের হরফের পর কিন্তু পরের মিসাল, যেমন খাশিঈনা, রিনা ফিসসারা। বারিকের মিসাল লা উকসিমু ইয়া আইয়ুল, দেখুন ইয়া লা, এখানে কিন্তু লাম কিন্তু লম্বা হয় নাই, খ কিন্তু খ, খলিফ জোর খ কিন্তু একালিফ লম্বা হয়েছে এবং খটা কিন্তু একটু পুর হয়েছে। সদ কিন্তু পুর হয়েছে। ফিসসারা, রা কিন্তু পুর হয়েছে এবং লা, এখানে লাম কিন্তু পুর হয় নাই। উকসিমু ইয়া আইয়ুহাল্লাযী, ইয়া কিন্তু পুর হয় না। হা আনতুম, এখানে কিন্তু এটা পুর হয় নাই। আশা করি আপনারা খুব ইজিলি ভাবে বুঝতে পারছেন। পরের ক্লাসে থাকবে লাম এবং রা এর হরফের হুকুম। তো ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে আপনাদের গঠনমূলক মন্তব্য জানাবেন, আমাদেরকে উৎসাহিত করবেন, তাহলে আমরা আরো নতুন নতুন ক্লাস দেওয়ার জন্য আপনাদেরকে উৎসাহিত হব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ক্লাসগুলো বেশি বড় হলে দেখা যায় কি অনেকে ধৈর্য হারা হয়ে যায়, সবগুলো ক্লাস করতে পারে। আর ছোট ছোট ক্লাস হলে সবাই একটু ধৈর্য ধরুন, দেখতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।